আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো আপনাদেরকে তাওয়া চিকেন। আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল, আর দিয়ে দিলাম গরম মশলা। এখানে সব গরম মশলাই ভিউয়ার্স আছে, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ সব কিছুই আছে। আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আমি 1.5 কাপ দিয়েছি ভিউয়ার্স। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। এই তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা আমি আরেকটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটার কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিব চিকেন। সেটা কাঁচা ভাবটা চলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে চিকেনটা দেওয়া হয়ে যাচ্ছে। আমি এটা একদম পানি দিব না, পানি ছাড়া এটাকে আমি সিদ্ধ করব। কারণ পানি দিলে এটা অন্যরকম হয়ে যাবে, এটা তাওয়া চিকেন হবে না। তাওয়া চিকেন ঠিক যেভাবে করছে আমি ঠিক সেভাবে আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম অল্প একটু হলুদ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চা চামচ করে দিয়েছি, হলুদের গুঁড়া 1/2 চা চামচের কম দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2-4 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা দিয়ে আমি চিকেনটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেন থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই এই চিকেন রান্নাটা হবে, তাওয়া চিকেনটা হবে। আর এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আমার ফ্রোজেন করা ছিল ভিউয়ার্স, সেই কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম 10 থেকে 15টার মতো। ভিউয়ার্স এটাকে আমি ঢেকে দিব 10 মিনিট না 8 মিনিটের মতো ঢেকে দিব। জালটা আমি মিডিয়াম করে দিব, হাই রাখবো না। 8 মিনিট পর ঢাকনাটা উঠালাম, ঢাকনাটা উঠিয়ে এখন এটাকে আমি আবার নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দিব টমেটো, ছোটো ছোটো করে কিউব করে দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে। দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে মোটেও পানি দিইনি, চিকেনের যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে এটা সিদ্ধ হবে ভালো করে। আর রান্নাটাও কমপ্লিট করবো এর মধ্যেই। ভিউয়ার্স আমি এটাকে ঢেকে দিয়েছিলাম আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়েছি, দেখতে পাচ্ছেন আমার তাওয়া গোশটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা ঠিক এমনই থাকবে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। আর চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। এইভাবে আপনারা ঘরের মধ্যে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি এবার চলে যাচ্ছি ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।